গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমাদের আজকে ছুটির দিন, রবিবার। যদিও আমি শনিবার বাসা থেকে বের হইনি ঠান্ডার কারণে, আজকে আমি বাসা থেকে বের হব। সো অনেক দিন পর আমি বাসা থেকে বের হবো। দেন আমার অনেক কাজ আছে। উন্ডোর পাশে আসলাম, গাছগুলো দেখতেছি, বাইরে ওয়েদারটা দেখতেছি। বের হব কি হব না, কারণ এখন খুব ভয় লাগে গোলাকে নিয়ে বেরোতে। যে প্রচণ্ড ঠান্ডা এই বছর পড়তেছে, জানি না সামনের দিকে কী হবে। সো এই ঠান্ডার কারণে আমি এখন আর বাসা থেকে বেরোতে যাচ্ছি না, গোলা অসুস্থ হয়ে যায়। রোদ কি সুন্দর এই উঠতেছে, আবার চলে যাচ্ছে, সূর্য মানে দেখা দেয়, আবার হুকি মারে, এরকম আর কি। তো আমি দেখলাম এখন আমি ব্রেকফাস্ট তৈরি করব এবং নিজেও ফ্রেশ হব। তার মধ্যে হলো যে গোলাকে স্টলারে বসাই দিলাম, আর আমি বাইরে ওয়েদারটাও দেখলাম। দেন এখন আজকে যেহেতু আমাদের আজকে রবিবার, আর আমি আজকে বেরো যেতে হবে, আমার আজকে অনেক কাজ। আমার আজকে গ্রোসারি এবং কি আমানের চুল কাটবো, আয়ানের চুল কাটবো। আয়ানের আগামীকালকে থেকে স্কুল খুলে যাবে। সো আমার চুল কাটতে গিয়ে আমার যে অবস্থা হয়ে যায়, আমার চুল এত বড় হয়েছে, রাতের বেলা ঘুমালে একদম বালিশ টালিশ সব ভিজে যায় ঘামে, এরকম ঘামায়। তো আমি চাচ্ছি যে একটু চুলগুলো ছোটো করে ফেলবো। তো আমি সবসময় আয়নে চুল কাটতাম, আমাকে কোনো সময় ফেলা দিত না, কান্নাকাটি করতো। কিন্তু আমান যে করে, আমানকে নিয়ে পারা যায় না। বড়টায় দিয়ে দিলাম বাথরুমে, সেই দাঁড়াইতে কত দুষ্টামি করতেছে, ব্রাশ নিয়ে পানি নিয়ে। আমিও এর মাঝে ফ্রেশ হয়ে নিলাম, মুখ টুক ধুয়ে এখন আমি আমার ওষুধটা খাবো সকালবেলার। দেন আমার গোলার জন্য এবং কি বড়জনের জন্য, আপনাদের ভাইয়ের জন্য রাস্তা রেডি করব। চাটা বসিয়ে দিয়ে চলে আসলাম, খুব কুইক কাজগুলো করতেছি বাইরে যাওয়ার জন্য, কারণ সন্ধ্যা তো খুব আর্লি হয়ে যায়, রোদটাও চলে যাবে। রোদ থাকতে থাকতে বাইরে গেলে দেখা যায় কি গোলার জন্য একটু ভালো হয়। আর তারপর আমি রুমগুলো গাছ করে নিলাম, তাদের দুজনকে খাওয়াতে বসলাম। বড়জনের জন্য সমস্যা হয় না, ছোটোজনকে নিয়ে যাওয়ার সমস্যা হয় আর কি, ঘন্টাখানিক লেগে যায়। এখন আমি তার জন্য পানি, তারপর তার খাবার টাবার রেডি করতেছি। দেন আমরা বেরিয়ে পড়বো। তাকে এরকম নিচে বসে দিয়ে আমি এখন কাজ করতে হয়। আমরা বের হয়ে চলে আসছি, কিন্তু জ্যাকসন হাইটে বিশ্বাস করবেন না, এত ঠান্ডা, মনে হচ্ছে যে আমরা একটা দেশে থাকি, জ্যাকসন হাইটে আরেকটা দেশে, এরকম মনে হতেছে। আমাদের দিক থেকে কিন্তু জ্যাকসন হাইটে অনেক ঠান্ডা, আমাদের সাইড থেকে আর কি। তো আমরা গাড়ি থেকে বেরোলাম, এর মাঝে আপনাদের ভাইয়া লন্ড্রির মধ্যে দিয়ে আসছে লন্ড্রি জামা কাপড়গুলো। আমি গাড়িতে ছিলাম, আমার না জ্যাকসনেটে যাওয়ার পরে আমি সব গাড়ি পার্কিংয়ে আগে দিয়ে আমি নিয়ে যেতাম, আর আপনাদের ভাইয়াকে বলতাম তুমি পার্কিং করে আসো, কারণ আমি এত প্রচণ্ড পরিমাণে ঘোরাঘোরা করি, আমার প্রত্যেকটা দোকান ছিলাম। কিন্তু এখন আমার যেন কি হয়েছে, আমি জ্যাকসনেটে যাওয়ার পর গাড়ি থেকে নামতে মন চায় না। মানে আলসি তো আলসি, ঠান্ডা তো ঠান্ডা, তার মধ্যে আমার সাথে আছে একটা প্যাকেট, এটা নিয়ে সমস্যা। যাই হোক, বের হলাম, এখন লন্ড্রির মধ্যে আসলাম। আপনাদের ভাই বলতেছে ওয়াশ অলরেডি হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ 5-10 মিনিট আমরা এখানে ওয়েট করি, তারপর আমরা ড্রায়ার দিয়ে দেন আমাদের কাজগুলো করব। তো আমি এখন ওয়েট করতেছি, তার কারণ আবার এই দোকানের মহিলাটা আমাদের চিনা আর কি, উনি ড্রায়ারটা করার পরে ব্যাগে ঢুকিয়ে রাখবে। দেন ড্রায়ার দিয়ে আমরা চলে আসলাম সেলুনেই, বারবার শপে আয়ানের চুল কাটতে। অলরেডি আয়ানকে বসাই দিলাম, আয়ান এখন চুল কাটবে। আর আমি ট্রাই করতেছি গোলাকে, দেখি গোলা কী করে। আজকে মানে মেশিন গোলা সাউন্ড শোনার পরে, আমার যে ট্রিমারটা ওইটাতে একদমই সাউন্ড নেই, জাস্ট একটু হালকা একটা সাউন্ড করে। এই সাউন্ডে গোলা যে ভয় পায়। এখন আমি এখানে বসাই রাখলাম, তার বাবার কাছে দেখতেছি তার মানে মুভমেন্টটা কেমন হইতেছে। পরে দেখতেছে না, সে কানাকাটি করতেছে না, ভালো একটা এনজয় করতেছে। পরে এই যে দেখেন আমি কোলে নিয়ে তার জামা কাপড় এখন খুলে তারপরে তাকে দিব আর কি। তার বড় ভাইয়ের চুল কাটা হয়ে গেলে, আর আয়ানের চুল তো বলে শেষ করা যাবে না, এত বড় হয়েছে। মানে আয়ানের চুল কখনো এত বড় হয়নি, তার লিটারালি তার চোখের উপর চলে আসতো। তো এই যে আমি আপনাদের সাথে অন্য একটা ব্লগ শেয়ার করবো, কারণ এই ব্লগটা আমাদের বড় হয়ে গেছে, দুজনে চুল কাটার ভিডিওটা। তো আমরা চুল কাটা শেষ, গোলা যে কান্নাকাটি করছে সেটা আপনাদের সাথে ভিডিওতে দেখাবো। দেন এখন চলে আসলাম, আমরা এখনও কিন্তু খাবার দাবার খাইনি। ওই যে বললাম না 4টার সময় সন্ধ্যা হয়ে যায়, আমাদের দুপুর লাঞ্চটাও এখন হয়নি। তো এইখান থেকে আমি বলতেছি, এইখানে একটা পান দোকান আছে, যারা জানেন জ্যাকসন এটা জানে, ইত্যাদির সামনেই। সো আমি বলতেছি এখান থেকে মিষ্টি পান বানাই নেওয়ার জন্য, তো মিষ্টি পান বানাই নিলাম। দেন আমি এখন আপনার বাজার প্যাটের বাজারে যাবো, এবং কি মানানে যাওয়ার পথেই দেখতেছি উমকারের সামনে একটা বাঙালি ভাইয়া
এই কার্পেটগুলো নিয়ে বসছে। বিশ্বাস করবে না, কার্পেটগুলো এত সুন্দর ছিল। আমি একটা নিলাম অ্যান্ড দেন $15 করে। যদি এগুলো স্টোর থেকে নেওয়া হতো এক একটা $40-45 নিত, তারা হোলসেল বিক্রি করার কারণে $15 করে বিক্রি করতেছে আর কি। তো আমি নিয়ে নিলাম একটা। আমি আবার যাওয়ার পরে চিন্তা করতেছি আর টাকা নিয়ে নেই, বাসা থেকে তো এগুলো লাগেই। আচ্ছা যাই হোক, তারপর চলে আসলাম প্যাটের বাজারে। আপনাদের ভাইয়াকে বললাম আমি পারবো না, আমার হাতটা সব বন্ধ হয়ে গেছে ঠান্ডায়, তুমি বাজারগুলো উঠাও। তারপরে যায় যে বলে দিলাম আর কি, সবজিগুলো কিনলো। দেন এখন আমি চলে আসলাম মান্নানের মধ্যে। ওই যে বের হবো না, তারপরে যাবো না কত কথা চিন্তা করছি। আমি যে গাড়িতে বসে দেখবো, আমার কাছে এমন মনে হচ্ছে যে আমার হাত পা সব বন্ধ হয়ে যেতেছে। কিন্তু তারপরও সংসার বলে কথা, সংসারের জিনিস একটু করে কিনতে হয়, না হলে আগামী 1 সপ্তাহ পরে আবার যেতে হবে। এর মধ্যে সব 5 দিন তো আর বাজারে যাওয়া হবে না। আপনাদের ভাইয়ার কাজ থাকে, আসলে অনেক টাফ হয়ে যায় কাজ থেকে বের হয়ে আবার যখন জ্যাকসনেটে যেতে হয় আর কি। আমাদের আশপাশে কোনো বাঙালি স্টোর নাই, আর যেটা আছে ওইটা থেকে আমি কিনি না। দেন আমি এখন কিছু টুকিটাকি মাছ কিনবো। আমি তেমন এখন বাজার ভালোভাবে করি না। আগে যেমন পুরো মাসের বাজার উঠে নিতাম, এখন আর করি না, কারণ এখন আমার পক্ষে সম্ভব না আমার বেবিকে নিয়ে আসলে আমাদের বাসার মধ্যে মালগুলো উঠানো। এই কারণে আমি প্রতি সপ্তাহে কিনে নিয়ে যাই। আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আমি কিন্তু এর মাঝে মাংস না, মুরগি এবং মাছ দুইটাই কিন্তু দিয়ে দিছি কাটার জন্য। এখানে হলো যে আমি এখান থেকে টোস্ট বিস্কুটগুলো নিব। এগুলো হলো প্রাণের যে গিয়ে বাজার টোস্টগুলো আছে, চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তারপরে হলো যে আমি মুড়ি নিয়ে নিলাম। দেন এখানে হঠাৎ চোখে পড়লো যে এই যে দেখেন, এখানে কি দেখতেছেন বলুন তো? এটা হলো কি বলে, শুটকি, একদম চাপা শুটকির মতো আর কি। তারপরে এখান থেকে বেশি জিনিস নিই নেই, টুকিটাকি জিনিস নিলাম, প্রয়োজনীয় বেশি জিনিস নেওয়া হয়নি। এখন আমি মাছ মাংস যেখানে দিয়ে আসলাম সেখানে কাটার জন্য দিয়ে আসছি। এখন আমি ওখান থেকে আবার নিতে হবে, নিয়ে তারপর রেজিস্টারে যেতে হবে আর কি। তার মধ্যে আমি এখানে চিন্তা করতেছি, তো আর কয়েকদিন পরে তো রোজা আসতেছে, রোজার জন্য সব কিছু একসাথে আমি বাজার করে নিয়ে যেতে হবে। আগে তো যখন তখন বের হয়ে যেতে পারতাম, এখন তো আর সেই সুযোগ নেই ঠান্ডার কারণেই। আর এই ঠান্ডাতে আসলে কিভাবে কি করবো আমি বুঝতেছি না, এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তারপর মান্নান থেকে বাজার করে বের হয়ে মান্নানের সাইডে যে আমি সবসময় ব্রেড কিনি, ওই দোকান থেকে এই বেকারিটা থেকে আমি সবসময় আমাদের ব্রেডগুলো নিয়ে আসি আর কি। আর এখানে খুবই মজার কেক, তারপরে হলো যে মিষ্টি, ব্রেড, তারপরে সব বাঙালি দেশি ফুডগুলো পাওয়া যায়, খুবই মজার খাবারগুলো। আমি আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। যারা এই দোকানটাতে জিনিসগুলো কিনে খাননি অবশ্যই খাবেন, এই বেকারিটা থেকে আর কি, বাঙালি বেকারি। একদম দেশে যে খাবারগুলোর টেস্ট এরকমই পাওয়া যায়। সত্যি কথা, আমি সবসময় এখান থেকেই সব কিছু কিনি। ব্রেড বলেন, তারপর হলো যে বাচ্চাদের প্যাটিস, এই যে দেখেন কত ধরনের স্যান্ডউইচ, সব ধরনের খাবারগুলো আছে এখানে। আমি উপর থেকে দেখাচ্ছি, আমার থেকেও তাদের সেলফটা অনেক বেশি উঁচা। আমি এই কারণে ক্যামেরাটা উপর দিকে উঠে আপনাদেরকে দেখাচ্ছি এক ঝলক এখানে কি আছে। আমি নিজে বলতে পারবো না, ক্যামেরাতেই দেখতেছি এখন। সো অনেক কিছু আছে, জিলাপি, অনেক কিছু আছে, জিলাপি 2-3 রকমের আছে। যাই হোক, আমি এখন রেজিস্টারে যাচ্ছি, আমার ব্রেড কিনতে আসলাম মূলত। তারপরে ব্রেডটা নিয়ে আমি এখন চলে আসলাম রাজধানী রেস্টুরেন্টে। আসার পর তাদের খাবার মেনুতে কী আছে সেটা দেখাচ্ছি। অনেক ধরনের মেনু আছে, বাট আমি তো সব ধরনের মেনু নিব না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একদম সিম্পল একটা খাবার খাবো। কারণ যে সময় লাঞ্চের টাইম, সেই টাইমটা ওভার হয়ে গেলে আসলে খিদে লাগে না, খিদে থাকে কিন্তু খাবার ইচ্ছে হয় না আর কি, এরকম আর কি। তো আমি অল্প স্বল্প নিয়ে খেয়ে দেন আমি বাসায় যাব। আমার যে অস্থির লাগতেছে, আমার নাক দিয়ে পানি বেরোয় গেছে, তারপরে হলো যে আমার গলার চোখ মুখ দিয়ে পানি বেরোচ্ছে, এত ঠান্ডা। ও মাই গড, আমি আর জ্যাকসনেটে যাব না, এই ঠান্ডা দিয়ে গেলেও কিন্তু গোল্লাকে আর বের করবো না। আসলে গাড়িতে গোল্লাকে যেহেতু আজকে দুজনে চুল কাটবো, আর তারপরে হলো বাজারগুলো নিয়ে আমি এক আসতে পারবো না, এই কারণে আপনাদের ভাইয়া সব যাওয়া আর কি। না হলে গাড়িতে থাকলে আপনাদের ভাইয়ের কাছে দিয়ে দিতাম। এখানে
হলো যে এই যে খাবার মেনুতে অনেক ধরনের খাবার নিলাম, ভর্তা নিলাম, সবজি নিলাম, তারপরে ঢেঁড়স ভাজি, দেন গরুর মাংস, মুরগির মাংস, বিরিয়ানিও ছিল। বিরিয়ানি ভিডিওটা করা হয়নি কারণ আয়ান আমার থেকে ফোন নিয়ে গেছে। দেন এখানে তারপরে কী ছিল আরও, বেগুন ভাজা ছিল, আরও কি যেন একটা তরকারি নিয়েছিলাম, তো চিংড়ি মাছ দিয়ে না মলা মাছ নিয়েছিলাম। যাই হোক, যে একটা রেসিপি বানাইছিল ওইটা দিয়ে আমি ভাতগুলো খাচ্ছিলাম, বাট আমি একটু ভিডিও করব সেই সময়টা আমাকে আর দেয়নি। আয়ান কি টানাটানি, তাকে আমি ফোন দিব বলছি, কারণ সে বাসা থেকে যে ব্রেকফাস্ট করে গেছে সে আর কিছু খায়নি। বাইরে গেলে তার আর কোনো কিছু খাওয়া হয় না। তো আমি বলছি সে যদি ভাত খায় তাহলে আমি ফোন দেব, এই কথা বলছি। আর সে যে কথা সেই কাজ আমার থেকে ফোন নিয়ে গেছে। যাই হোক, আমাদের সব কিছু শপিং টপিং শেষ হলো, এখন যাচ্ছি। আমি গাড়িতে উঠে জোরে হিট দিয়ে মানে ব্ল্যাঙ্কেট দিয়ে আমি বসে আছি, মনে হচ্ছে গাড়ি আইস হয়ে আছে, এরকম ঠান্ডা। এখন বাসায় আসলাম, এর মধ্যে আয়ান আসার পথে সে আমাদের এখানে একটা চাইনিজ স্টোর আছে মুসলিম হালাল, ওইখানে ফ্রাইড রাইসগুলো এত মজা। আয়ান ওইটা খুব বেশি পছন্দ করে, বাঙালি দোকানের খাবার সে পছন্দ করে না। তো তার জন্য তার বাবা আবার এই খাবারটা নিল। এখন আমি তাকে খাবারটার উপর দিয়ে সস এবং কি হানি অ্যান্ড দেন হট সসগুলো মিক্স করে দিচ্ছি, তাকে মিক্স করে দিলে সে খায়। আর এই ফ্রাইড রাইসটার সাথে কিন্তু এই স্টোরটাতে কিন্তু কি বলে তারা একটা আইস টি দেয়, ফ্রি দেয় ওইটা। সো ওইটাও নিলাম, তো আমি একটু নিলাম, গ্লাসের মধ্যে আমি খাবো। তার মধ্যে তাকে খাবারটা আমি মিক্স করে দিচ্ছি সস টস দিয়ে। সে বলতেছে আমি একটু সস টস দিয়ে যেন তাকে একটু গ্রেভিনেস করে দিই, যেহেতু এটা আনতে আনতে চিকেনগুলো একদমই ড্রাই হয়ে গেছে। বাট অনেক মজা। আপনারা মেবি অনেকে এই দোকানটা খাওয়া খাইছেন, আমি জানি না। এটা আটলান্টিকের মধ্যে, একদম আটলান্টিকে টার্গেটের পাশে এই চাইনিজ স্টোরটা, হালাল একটা চাইনিজ ফুড স্টোর আর কি। এখানে এই ধরনের খাবারগুলো, এখানে অনেক ধরনের খাবার বিক্রি করা হয়। তাদের বিফ সিজলিংটা এত মজা, অনেক মজা তাদের বিফ সিজলিংটা। দেন এই ফ্রাইড রাইসটা অনেক মজা। তারপরে হলো চিকেন উইংসগুলো তো এত মজা থাকে, বাট এটা আনতে আনতে একটু শক্ত হয়ে গেছে, কারণ আমরা আস্তে আস্তে, এখন তো ঠান্ডার সময়, সো এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার কারণে টেনে গেছিলো। তো আমি এখন খাবারটাকে তাকে মিক্স করে দিচ্ছি আর আমি একটু ট্রাই করতেছি। দেন এখন আয়ানকে দিয়ে তারপরে আমি কি করব জানেন, বাজারগুলো বের করব, আর সেগুলো তার দেখানো হয়নি, আমি রান্না স্টার্ট করব। সো আমার আজকে রান্নাটা ছিল, আমি বাজার থেকে আসার সময় বেগুন নিয়ে আসছি, আমি আজকে বেগুন ভাজি করব। দেন একদম সিম্পল খাবার, কালকে রান্না বান্না করব, কালকে আয়ানের স্কুলে দিয়ে দেন আমি সকালবেলা উঠে রান্না করব। তো সিম্পল খাবারের মধ্যে ছিল বেগুন ভাজাটা করব, দেন আমি ঢেঁড়স ভাজি করব আর ভাত রান্না করব। আজকে রাত্রেবেলা গরম গরম এগুলো দিয়ে খেতে ভালো লাগে। মাছ মাংস মুরগি থেকে কিন্তু এই ধরনের খাবারগুলো, ভর্তা ভাজি, এগুলো খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে বেগুনটাকে হলুদ হালকা লবণ দিয়ে মিক্স করে কতক্ষণ রাখলাম। দেন এর মাঝে কিন্তু আমি গোল্লার জন্য খিচুড়ি রান্না করে ফেলছি। মূলত আমার রান্নার আজকে উদ্দেশ্য হলো গোল্লার খিচুড়ি রান্না করতে গিয়ে চুলা তো অন করছি, তাহলে আমি টুকিটাকি রান্না করি। তার মধ্যে আমি আবার গোল্লার বটলগুলো একটু সিদ্ধ করে নিলাম। তারপরে হলো যে বেগুনটাও ভাজা হয়ে গেল, আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি বেগুনের উপরে দিয়ে দেওয়ার জন্য। বেগুনগুলোকে আর কিছু করতে হবে না, গরম গরম পোড়ামরিচ দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে না রাতের বেলা সেই লাগবে। তো এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আর এই পেঁয়াজ ভাজতে গিয়ে কিন্তু আপনাদেরকে একটা টিপস বলে দিই, এটা যারা জানেন না তাদের জন্য। সো এই পেঁয়াজ হোয়াইট থেকে একটু ব্রাউন হওয়া অবস্থায় একটু চিনি দিয়ে তারপরে যদি আবার নাড়াচাড়া করে এরকম কালার করেন, তাহলে পেঁয়াজগুলো ফুটে যায় না আর কি, নরম হয়ে যায় না, একদম মসমসে থাকে। এই যে আমার পেঁয়াজগুলো এত মসমসে হয়েছে, এখন আমি বেগুনের উপর দিয়ে এগুলোকে দিয়ে দিব, সার্ভ করবো আর কি। তারপরে সার্ভ করা শেষ হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে দেন আমি ঢাকনা দিয়ে রেখে দিব আর কি। এই যে আমার ভাজাটা শেষ, আর পেঁয়াজের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। যদিও আমার লাইটিংয়ের কারণে কেমন কালো কালো দেখা যাচ্ছে, বাট পেঁয়াজের কালারটা খুবই সুন্দর হয়েছে। আপনারা যারা পেঁয়াজ বেরেস্তা করেন বাসাতে, তারা এই টিপসটা ফলো করতে পারেন। যখনই হোয়াইট থেকে হালকা একটু ব্রাউনি হয়ে আসবে, তখনই কিন্তু একটু চিনি দিয়ে দিবেন, এতে করে পেঁয়াজটা আপনার রেগুলার কালার করবেন, এতে করে পেঁয়াজটা খুবই মসমসে থাকে, অনেকক্ষণ থাকে মসমসে, পুঁতে যায় না। সাধারণত পেঁয়াজ তো তেল থেকে উঠানোর পরে কিন্তু নরম হয়ে যায়।
যাই হোক ইয়ামি খাবার রেডি। দেন এই যে আমার 1:30 বাজে। আমি 1:30 বাজে তো একদমই হলুদ দিই না, 1 চিমটি মতো দিয়েছি, অনেক সময় আমার দিও না। যা শুধু রসুন, কুচি করা রসুন, পেঁয়াজ আর হলো তেল লবণ দিয়ে 1:30 বাজি করে দেখবেন এত মজা। আমরা তো অনেক রকমের মশলা ইউজ করি, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব রকমের মশলা দিয়ে 1:30 বাজি করি, বা অনেকেই দেখা যায় কি হলুদ আর ধনিয়া দিয়েও করে, আর অনেকে আবার এরকমও করে আমার মতো। আপনারা এরকম করে দেখবেন। রান্না করতে করতে কিচেনটাও ক্লিন করা হয়ে গেছে, 1:30 বাজি হয়ে গেছে। এই যে আমার আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। এই যে আমার খাবার রেডি, আমি এখন ডিনারটা করব। আসসালামু আলাইকুম।